নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রথমে বলি, আবুল হোসেন শিক্ষালয় ইউটিউব চ্যানেলে আসার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছ যে কি বিষয় বা কি সম্পর্কে আজকে ভিডিও নিয়ে এসেছি। তোমরা অনেকেই বলো যে আমাদের পড়াশোনা করে কিন্তু রেজাল্ট একদম ভালো হয় না, বা পড়তে বসলে মনেই বসে না, মন লাগে না। ঠিক তেমনই তোমাদের রেজাল্ট ভালো করার 10টি উপায় নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা সকলে বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, যাতে সবার আগে তুমি ভিডিওটা দেখতে পারো। নাম্বার 1, যে বিষয় নিয়ে আলোচনা করবো তার ভিতরে প্রথমে যেটা থাকবে যে আমাদের প্রতিদিন যে টেক্সট বইটা আছে, ইতিহাস হোক, ভূগোল হোক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, দেন যে কোনো সাবজেক্ট হোক, সেই সমস্ত সাবজেক্টগুলো প্রথমে আমাদের একবার করে রিডিং পড়ে নিতে হবে। তারপর ওই সম্পর্কে আমাদের বুঝতে হবে কি বলতে চাচ্ছে বইয়ের মধ্যে বা কি বোঝাতে চাইছে। 1 থেকে 2বার পড়তে হবে গল্পের আকারে। আমার যেরকম অনেকেই বেঙ্গলি যখন পড়ি 1-2বার পড়লে ওটা আমাদের মাথায় মধ্যে চলে আসে যে এই গল্পের ভিতরে এইগুলো আছে। ঠিক তেমনই ইতিহাস অত্যন্ত সহজ, গল্পের মতন ভূগোল, সমস্ত বিষয়গুলো কিন্তু একত্রে সবই সহজ। আগে বিষয়গুলোকে কিন্তু তোমাকে ভালোবাসতে হবে, তারপরে তোমার বিষয়ের সাথে প্রেম করতে হবে, তাহলে তোমাকে বিষয়গুলো পড়তে অনেক ভালো লাগবে। ঠিক একইভাবে প্রথমে তোমাদের রিডিং করতে হবে, তারপরে সেকেন্ড রাউন্ডে যেটা হবে তোমার প্রত্যেকটা লাইনগুলো আন্ডারলাইন করতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে, যে পড়তে হবে যে এই লাইনটা একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এটা আমরা তলায় দাগ দিয়ে দেবে। ঠিক একইভাবে আমাদের লেখার পাশাপাশি যেমন আমরা পড়ছি, এই পড়ার পাশাপাশি কিন্তু আমাদের এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু মনে রাখতে হবে। এই মনে রাখার জন্য আমাদের কি করব, যেটুকু আমরা 1 পাতা হোক 2 পাতা হোক বইটা পড়বো, সেই 1 পাতা কিংবা 2 পাতা যেটা আমরা পড়ে বুঝবো, সেটা আমরা নিজের ভাষায় একা একা লেখার চেষ্টা করব। তাহলে দেখবে যে তুমি যেগুলো বুঝতে পারলে বা না বুঝতে পারলে সেগুলো কিন্তু তোমার সামনে অটোমেটিক তোমার খাতায় লেখার পরে কিন্তু মনে হবে যে আমি বুঝতে পারিনি, এই লাইনটা আমার বাদ চলে যাচ্ছে, এখানে এইটুকু আমি গ্যাপ দিয়ে চলে গিয়েছি, এগুলো কিন্তু তুমি সম্পূর্ণ নিজের মতনই বুঝতে পারবে। পরবর্তী পয়েন্ট আমরা আলোচনা করব যে অবশ্যই তোমাকে যে প্রশ্ন বা উত্তরগুলো তুমি মুখস্থ করবে, এমসিকিউ এসিকিউ তো আমরা সকলেই মুখস্থ করে এমনি অনার্সে লিখতে পারি। লং কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু নাম্বারগুলো যথেষ্ট টিচাররা কাটে, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রকার সহায়িকা বইয়ের থেকে একটু হেল্প নিতে হবে। টেক্সট তো আমাদের থাকছেই, সেই বেশ 2-3টে বইয়ের থেকে হেল্প নিয়ে কিন্তু নিজের নোট কিন্তু নিজে নিজে বানাতে হবে, তাহলে কিন্তু তোমার লেখার প্রতি একটা অন্যরকম মনোভাব সৃষ্টি হবে। পাশাপাশি বলতে চাই যে প্রাইভেটের নোট বা স্কুলের স্যারদের নোট যেমনই এক অমূল্য রত্ন, ঠিক তেমনই নিজে বানাবে সেই নোটটা কিন্তু তোমার বেশি তাড়াতাড়ি মুখস্থ হবে এবং বহু থেকে বহুদিন কিন্তু মনে থাকবে। বলি সর্বোপরি যে তোমরা যখন পড়তে বসবে, নানা রকম চিন্তা ভাবনা তো মাথার মধ্যে চলে আসবে। প্রথম তোমরা বইটা নিয়ে 10 মিনিট ভাববে যে আমার কী কী চিন্তা মাথার মধ্যে আসছে, সেই চিন্তাগুলো ভাবার পরে আস্তে আস্তে তোমার গভীর মনোযোগ দিয়ে পড়তে শুরু করবে। কাজে আধা ঘন্টা 1 ঘন্টা পড়ার পরে তুমি একটু রেস্ট নেবে, একটু হাঁটাচলা করবে। কাজেই সেই সময় কিন্তু একদম ফোনটা দেখা যাবে না, তাহলে কিন্তু তোমার যে পড়ার যে মনোযোগটা ছিল, সেই মনোযোগটা কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু বার হয়ে যাবে। তারপর তুমি 10 মিনিট একটু রেস্ট নেবে কিংবা কিছু একটা খাবে, এইটা কিন্তু করবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু
পড়তে অনেক ভালো লাগবে, কাজে কিন্তু রেজাল্টটা নিঃসন্দেহে ভালো হবে। অনেকেই দেখবে সারাদিন শুধু পড়ে পড়ে আর পড়ে, কিন্তু রেজাল্ট কিন্তু একদমই ভালো হয় না। কেন? কারণ শুধু কি পড়লে হবে? পড়ার পাশাপাশি তোমাদের কী করতে হবে? লিখতে হবে। লেখার কোয়ালিটি জানতে হবে। কীভাবে উত্তর লিখলে স্যারের 5-এর মধ্যে 5 দিয়ে দিতে পারে, 8-এর মধ্যে 8 দিয়ে দিতে পারে, সেরকমভাবে তোমাদের কিন্তু লিখতে হবে। এই বিষয় নিয়ে আমরা একটা নেক্সট ক্লাসে একটা ভিডিও নিয়ে আসবো, যে কীভাবে উত্তর লিখলে 5-এ 5 পাওয়া যায়, 8-এর মধ্যে 8 পাওয়া যায়। এই বিষয় নিয়ে আমরা পরে একটি ভিডিওতে আলোচনা করব। আর সর্বশেষ বলি, আমার এই ভিডিওটা দেখার এখনই তোমরা সকলেই দেখছো, এই দেখার মধ্যেই বলছি যে ফোনটা রাখবে এবং রেখে এখন থেকে পড়াটা শুরু করে দেবে। তাহলে কিন্তু একটা অন্যরকম ফিলিংস হবে, যে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে পড়লে কিন্তু অনেকটা কিন্তু পড়াটারও প্রতি ভালোবাসাটা বার হয়ে যাবে। কাজেই তোমরা ভিডিওটা দেখার পরপরই সকলেই পড়াশোনা শুরু করে দেবে। আর এই বলে আমি আমার ছোট্ট ভিডিওটুকু এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ।